বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ রবিবার, নতুন একটি দিন, নতুন একটি সুযোগ। কিন্তু ভাই ও বোনেরা, আমরা কি বুঝি এই নতুন দিন শব্দটির মানে? প্রতিটি সকাল, প্রতিটি রবিবার আসলে একটি নতুন জীবন। যখন আমরা ঘুম থেকে জেগে উঠি, তখন আল্লাহ আমাদেরকে নতুন করে বাঁচার আরেকটি সুযোগ দেন। প্রতিটি সকাল আমাদের কাছে আল্লাহর নতুন সুযোগ, যাতে আমরা আমাদের কাজকর্ম শুধরে নিতে পারি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনি যদি চান প্রতিদিন একটি হেদায়েতের কথা শুনতে, যদি চান হৃদয়ে ছুঁয়ে যাওয়া ইসলামিক গল্প, হাদিস আর কুরআনের আলো, তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ব্যাপরবাজ বিডি 0.2। বেল আইকন টিপতে ভুলবেন না যেন নতুন ভিডিও মিস না হয়। আল্লাহ আপনার দিনটিকে বরকতময় করুন। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মৌতিহা ওয়াল্লাতি লাম তামুত ফি মানামিহা। অর্থ, আল্লাহ মৃত্যুকালে মানুষের আত্মা তুলে নেন, আর যাদের মৃত্যু হয় না তাদের আত্মাও ঘুমের সময় নিয়ে রাখেন। তারপর যার জন্য মৃত্যু নির্ধারিত হয়নি তাকে তিনি ফেরত পাঠান। সূরা আজ-জুমারের ৪২ নম্বর আয়াত। অর্থাৎ ঘুম থেকে জেগে ওঠা মানেই আল্লাহ আমাদেরকে আরও একটি সুযোগ দিয়েছেন। তবে এই সুযোগের মূল্য আমরা কতটা বুঝি? একজন নেক বান্দার কথা হাদিসে পাওয়া যায়, যিনি প্রতি রবিবার সকালে এই দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমাকে আজকে সুযোগ দিলে, আমি চাই তোমার সন্তুষ্টর জন্য কিছু করি। তিনি নিজের রবিবারগুলোকে দান, দোয়া ও ইবাদাতের মাধ্যমে সাজাতেন। কখনো একজন দরিদ্রের খাবার দিতেন, কখনো একজন অসহায়কে পাশে দাঁড়াতেন। আমরা কি পারি না রবিবারে অন্তত কিছু ছোট কাজ করে নিতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ সকালে ওঠে, কেউ নিজের আত্মাকে বিক্রি করে, কেউ জাহান্নামে নিয়ে যায়, কেউ জান্নাতের পথে চালিত হয়। সহিহ মুসলিম। প্রতিটি দিনই একটা ফয়সালার সুযোগ। আজ রবিবার, আমরা কি করব? এই রবিবার আপনি কি করতে পারেন? ১. ফজরের সলাত জামাতে আদায় করুন। এটি পুরো দিনের বরকতের শুরু। ২. সকালবেলায় সূরা ইয়াসিন তিলাওয়াত করুন। হাদিসে এসছে, যে ব্যক্তি সকালবেলায় সূরা ইয়াসিন পাঠ করে তার কাজগুলো সহজ হয়ে যায়। ৩. পিতামাতাকে খুশি করুন। একটি ছোট ফোন কল, সালাম বা সাহায্য জান্নাতের পথ হতে পারে। ৪. কারো সঙ্গে খারাপ সম্পর্ক থাকলে তা ঠিক করুন। হাদিসে বলা হয়েছে, ৩ দিনের বেশি ভাইয়ের সঙ্গে কথা বন্ধ রাখা হারাম। ৫. একজন মানুষকে দাওয়াত দিন ভালো কাজের, ইসলামের পথে। আল্লাহ আমাদের রবিবারকে কবুল করুন, আমল করার তৌফিক দিন, হৃদয় নরম করুন, আর শেষ করুক আমাদের মৃত্যু ঈমানের সঙ্গে, কুরআনের সঙ্গে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদৌস দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে কুরআন ও হাদিসের আলো প্রতিদিন ছড়িয়ে পড়তে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।